বুধবার মালদহের সোজাপুরে টানা ৮ ঘন্টার বেশি সময় ধরে কার্যত গুন্ডামি দেখল পশ্চিমবঙ্গের মানুষ। এসআইআর করতে আসা বিচারকদের আটকে রেখে হাজার হাজার মানুষ তাণ্ডব চালালো সোজাপুরে মোথাবাড়িতে। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী গিয়ে যখন এই বিচারকদের উদ্ধার করে নিয়ে আসছে, সেই সময় বিচারকরা তাদের প্রাণ ভয়ে, তাদের আর্তি কাতর চিৎকার আমাদেরকে ব্যথিত করেছে। সমাজ মাধ্যমে সেই ছবি, সেই কণ্ঠস্বর এখন ভাইরাল। কি করতে এই গণতন্ত্রের যে উৎসব, সে উৎসব পালিত হয় নির্বাচনের জন্য। তো একটা সরকার, সেই সরকার নির্বাচিত হবে জনগণের রায়ে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর নিয়ে যথেষ্ট পরিমাণে বিতর্ক রয়েছে, কিন্তু যেভাবে কালকে গুন্ডামি করা হলো, সব কিছুকে ছাপিয়ে গেছে। কোথায় প্রশাসন, কোথায় নির্বাচন কমিশন, কোথায় বা ভারতবর্ষের গণতন্ত্র, আর কোথায় বা ভারতবর্ষের গর্বের সেই স্বরাষ্ট্র মন্ত্রক? এই কয়েকটি লোককে কি শাসন করা যাচ্ছে না? যে লোকটি কালকে কার্যত এই ধরনের উস্কানি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এখনো পর্যন্ত তাকে কেন গ্রেপ্তার করতে পারল না? ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর বা ভারতবর্ষের সংবিধান কি এতই ঠুনকো, এতই কমজোরি যে কিছু মানুষকে তারা ট্যাকল করতে পারছে না? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়েই কি সোজাপুরের মতো ঘটনা পশ্চিমবঙ্গে আরও ঘটতে চলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে একের পর এক যে বক্তব্য তিনি রাখছেন, তাতে এক শ্রেণীর মানুষ মনে করছেন যে পশ্চিমবঙ্গটা তাদের পৈতৃক সম্পত্তি। যদি তাই হয়, তাহলে অবিলম্বে আমাদের কাতর আবেদন, নির্বাচন কমিশন ভোট নামে এই প্রহসনকে বন্ধ করে অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য জয়ী ঘোষণা করুক। আর না হলে অযথা কিছু প্রাণ ঝরবে, রক্ত ঝরবে, অশান্তি তৈরি, এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কাছে আরও একবার হাসির খোরাক হয়ে উঠবে। আরও 5টি রাজ্যে একই সঙ্গে ভোট হচ্ছে। ভারতবর্ষে ইতিমধ্যেই প্রায় 20টি রাজ্যে এসআইআর হয়ে গেছে। কোথাও কোনো রকম ঝামেলা হয়নি, কোথাও কোনো এই ধরনের অশান্তির খবর আসেনি। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ। কেন বারবার পশ্চিমবঙ্গ এই রাজনীতির নামে এরকম হিংসা, রাজনীতির নামে রক্ত, রাজনীতির নামে খুনোখুনি হয়? উত্তরপ্রদেশে 1,92,00,000 লোকের নাম বাদ গেছে, তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। অথচ পশ্চিমবঙ্গে যে ঘটনা মোথাবাড়িতে ঘটে গেছে, তার কোনো ব্যাখ্যা হতে পারে না। এটাকে স্রেফ গুন্ডামি ছাড়া আর কোনো কিছু বলা যায় না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, দীর্ঘ 8 ঘন্টা ধরে এই গুন্ডামি, এই নোংরামো দেখল, এবং তারপর শেষ পর্যন্ত বিচারকদের সেখান থেকে উদ্ধার করল। আর এখনও পর্যন্ত যার উস্কানিতে এই ঘটনা ঘটেছে, তাকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য এবং কেন্দ্র সরকার। ধিক্কার দুই সরকারকেই। নির্বাচনের নামে, গণতন্ত্রের নামে যে গুন্ডামি হচ্ছে, গণতন্ত্রের নামে যে নোংরামি হচ্ছে, তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা একটা প্রহসন ছাড়ার কিছু না। তাই আমাদের আবেদন থাকবে যে হয় এমন একটা ব্যবস্থা করুন যে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করবে, তাদেরকে চরম শাস্তি বা চরম শিক্ষা দেবে, যা সারা জীবনের জন্য মনে রাখবে, এবং পরবর্তীকালে দ্বিতীয়বার কেউ এই ধরনের গুন্ডামি বা এই ধরনের মস্তানি করার সাহস পাবে না। আর না হলে গণতন্ত্রের নামে, গণতন্ত্রের উৎসবের নামে, নির্বাচনের নামে এই প্রহসন অবিলম্বে বন্ধ হোক, বন্ধ হয়ে যাক এসআইআর। তাতে পশ্চিমবঙ্গের নাম থাকুক বা পশ্চিম বাংলাদেশ হোক, যাই হবে আমরা সাধারণ মানুষ সেটা মেনে নেব। কিন্তু নির্বাচনের জন্য ভাইয়ে ভাইয়ের মধ্যে খুনোখুনি, প্রতিবেশীর মধ্যে খুনোখুনি, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা, এগুলি আপাতত বন্ধ হোক, এটাই আমাদের কাছে আবেদন থাকবে।